বায়োস্কোপ, মৃৎশিল্প, শীতলপাটি, কাঠের খেলনা, বাঁশবেত পণ্য, নানাবিধ ভাস্কর্য, শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প এবং পেইন্টিং নিয়ে উৎসবে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। উৎসবের রঙে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ, চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হয়েছে জয়নুল উৎসব। গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢাক-ঢোল বাজিয়ে ২৭ ডিসেম্বর সকালে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রং বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় শাহবাগ চারুকলা অনুষদে জয়নুল উৎসব মেলা। মেলার উদ্বোধনের পর অতিথিরা শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট, সিরামিক সহ সব বিভাগের শিক্ষকদের আঁকা ছবি ও কাজ। আমরা যারা শিক্ষার্থী আছি তারা সবসময়ভাবে নিজেদের বিভিন্ন রকম কাজ নিয়ে এবার স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে অনেক ধরনের মাটির কাজ রয়েছে, যেগুলো হচ্ছে কিছু ঐতিহ্যবাহী, কিছু নিজেদের হচ্ছে করা, নতুন নতুন আনার জন্য করা হয়েছে। বিভিন্ন রকম কাজের সাথে আমাদের হচ্ছে কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে হচ্ছে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে স্টল নিয়ে বসছি এখানে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনকে রিপ্রেজেন্ট করে এরকম সব প্রোডাক্ট আমরা আসছি। যেমন এবার হচ্ছে প্রতি বছরেই হচ্ছে কিছু প্রোডাক্ট এবার হচ্ছে আমরা কিছু নিউ জিনিস আনছি। রেসপন্স এখন আমি বলবো অনেক ভালোই হচ্ছে। আমরা এখানে হচ্ছে কি ভার্সিটাইল অনেকগুলো থিম নিয়ে কাজ করছি, ভ্যানগো, প্রদীপ, তারপর হচ্ছে রিক্সা পেইন্টিং থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন থিম নিয়ে কাজ করছি এবার। তারপর আবার সরার মধ্যে আমরা ভ্যানগোকের কাজও করেছি। তারপর আমরা কিছু ছোটো ছোটো বক্স করেছি। আমরা যেগুলো হারিয়ে যাওয়া চিমনি ছিল আমরা হারিকেন ইউজ করতাম, সেই চিমনিতেও আমরা পেইন্টিং করেছি, রিক্সা পেইন্টিং। আসলে সবার একটা টার্গেট থাকে যে কখন জয়নুল উৎসব হবে, কখন এই কাজগুলো নেওয়া যাবে। তো প্রতি বছরই একটা গ্রুপ আমাদের থাকেই পরিচিত, যারা প্রতি বছরই এই সময় করে আসে আর হচ্ছে জিনিসপত্র এখানে কাজ আর্টওয়ার্কসগুলো। আমরা মেনলি আমাদের যে সংস্কৃতি এগুলোর সাথে রিলেটেড বিভিন্ন কাজগুলো করে চেষ্টা করেছি। আর আমাদের স্টলে শুধু কার্যকলা না, কার্যকলার বাইরে ওয়েস্টার্ন আর্ট, ইস্টার্ন আর্ট সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক সব ক্রাফটেড আইটেমও পাওয়া যাচ্ছে। এবং সকাল থেকে আমাদের অনেক ভালো রেসপন্সও আসছে। মাগুরা, সোনারগাঁও, যশোর, টাঙ্গাইল, বান্দরবান, মৌলভীবাজার, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন স্টলে পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেকেই। এই যে এখানে যা দেখছেন, আমি নিজে হাতে তৈরি করি। এই জয়নুল মেলা আমার বয়স যখন ৮-১০ বছর, তখন থেকে বাবার সঙ্গে মেলা করছি এবং আজও আমার বয়স ৫৬ বছর, আমি করে যাচ্ছি এবং ভালো লাগে। শুধু বসে যখন আমি চলে যাই তখনও খুব কষ্ট লাগে যে আবার আগামী বছর কখন আসবে। এই নকশি শীতলপাটি নিয়ে আজ ৪০ বছর ধরে আমি কাজ করতেছি। এই নকশি শীতলপাটি এখন হারিয়ে যেতেছে। যারা বুনতো ওরা এখন বুনতেছে না, তার সময়ের দাম পাইতেছে না বিদায় ওরা বুনতেছে না, সেই জন্য ওরা বাদ দিয়ে দিয়েছে। আর আমি এই যে কোরিয়াতে গেছিলাম, জাপানেও গেছিলাম, আমি কিছু ধরে রাখার জন্য অনেক কষ্ট করে আমি ধরে এখন পর্যন্ত রাখতেছি। বিভিন্ন লোকজ শিল্পের নিদর্শন নিয়ে আগামী ২ দিন এই মেলায় থাকবেন প্রবীণ ও নবীন শিল্পীরা। বাংলা ও বাঙালির নিজস্ব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর জয়নুল উৎসব এবং জয়নুল মেলার আয়োজন করা হয়। ৩ দিনের এই উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।